আসিবি রে ভবরা ও মধু দিব হে আমরা ও মধু দিব হে আমরা ফুল বাগানের আজ রুদ্র শিকারী শিকার করার জন্য এই জঙ্গলে আগমন করেছে। এই রুদ্র শিকারীর অভিনীত তরুণ নৃত্য শিল্পী জগদীশ মাহাতো। ঘুরলাম সারা জঙ্গল, কিন্তু কোথাও কোনো একটিও শিকার পাওয়া গেল না। আকাশে মাত্র আরেক দণ্ড সময়। জঙ্গলে ঘুরে ঘুরে ক্ষুদায় জলবে বাসায় প্রাণ ঝটপট করছে। এখন আমি কি করি, কোথায় যাই? ওই তো বকুল গাছের ডালে সারস সারসি পক্ষী বাসা বেঁধে রয়েছে। বাসার শিশু পক্ষী শাবকগুলির কলরব শোনা যাচ্ছে। আজ আমি ওই বাসার শিশু পক্ষী শাবকদের তীর মেরে হত্যা করে আগুনে ঝুলসে পড়ে খায়। আজ আমার স্বপ্নকে নিশ্চয় এই শিশু পক্ষী শাবকদের হত্যা করলে। সুন্দরী নারী, দেখে যেন মনে হচ্ছে তোমায় পূর্ণিমার চাঁদ। আজ সারা জঙ্গল ঘুরে ঘুরে কোথাও কোনো শিকার পাইনি, তাই এই শিশু পক্ষী শাবকদেরই আমি হত্যা করেছি। পরিদুষ্ট শিকারী, একটি নয় দুটি নয়, পরপর 7-7টি পক্ষী শাবকদের অকারণে হত্যা করলে এটা তোমার পাপ হলো না? পাপ পাপ। শিকারীর স্বভাব শিকার করা, পাপ পুণ্য আমি বুঝি না। তবে ওরে দুষ্ট নরাধম শিকারী, আমায় অবজ্ঞা করে চিনতে পারলি না? আমার স্বপ্নকে নিঃসহায় শিশু পক্ষী শাবকদের অকারণে হত্যা করলি। এই জন্য আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। সন্তান হারা কত জ্বালা, কত বেদনা, কলি যুগে তো হবি 7 পুত্র হারা। কলি যুগে হব আমি 7 পুত্র হারা। কে সেই সুন্দরী নারী কোথায় অদৃশ্য হয়ে গেল? প্রভু বড় দয়া
আমি জীবের পালন করতাম করুণার মই প্রভু আমার দয়াময় তুমি জীবের পালন করতাম করুণাময়ী প্রভু দয়াময় আমার দয়াময় আমার দয়াময় নারায়ণ নারায়ণ। ইতি মহামণি দেবর্ষি নারদ, আপনি হঠাৎ এই বনপথে। আচ্ছা মহামণি, আপনি কি বলতে পারবেন একজন সুন্দরী নারী এই জঙ্গলে আমায় শিশু মন্ত্রিসাব হত্যা করার কারণে অভিশাপ দিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল? কে সেই সুন্দরী নারীটি? নারায়ণ নারায়ণ। সেই শিকারী, তুমি তোমার পাপ নেতাকে চিনতে ভুল করলে। যে সুন্দরী নারী তোমায় অভিশাপ দিয়ে গেল সেই হলো আদ্যা শক্তি মহামায়া দেবী দুর্গা। দেবী দুর্গা, দেবী দুর্গা মাতা আমায় শাপান্ত করে গেল, অথচ পাপ নয় আমি তাকে চিনতে ভুল করলাম, যার জন্য যুগ যুগ ধরে দেব দেবী মানব মানবী কিন্নর কিন্নরী তপস্যা করে দর্শন পাই না। সেই মমতাময়ী দেবী দুর্গা আমায় শিক্ষায় এই জঙ্গলে দেখা দিয়েছিল। এই যে দেবী দুর্গার অভিশাপ, মহামণি আপনি কি বলতে পারবেন আমি মাতৃ অভিশাপ থেকে কিভাবে মুক্তি পেতে পারি? নারায়ণ নারায়ণ। তুমি বনের পশু পক্ষীকে হত্যা করে দেবীর কাছ থেকে অভিশাপ পেয়েছ। মাতৃ অভিশাপ খণ্ডন করার একটি উপায় রয়েছে। আজ থেকে তোমায় এই হাতের ধনুর্বাণ ছেড়ে বনের পশু পক্ষীদের নিজ সন্তানের ন্যায় লালন পালন করতে হবে মাতৃ অভিশাপ মুক্তি পাওয়ার জন্য। আর এই জন্য আমি তোমাকে আজ থেকে নতুন নামে অভিহিত করলাম, মহাতবা পশু সখা ঋষি। দয়াময় আমার দয়াময় তুমি জীব পালন করতাম করুণাময়ী প্রভু দয়াময় দয়াময় আমার দয়াময় আমার দয়াময়। আমি তাই করবো মহামণি। আজ থেকে আমার এই হাতের ধনুর্বাণ ছেড়ে মাতৃ অভিশাপ থেকে খণ্ডন করার জন্য আমি এই বনের পশু পক্ষীদের নিজ সন্তানের লালন পালন শুরু করবো। ওগো মা, আজ তুমি স্বেচ্ছায় আমায় ছলনা করে অভিশাপ দিয়ে গেলে মাতা। তোমার অভিশাপে আমি কলিযুগে 7 পুত্র হারা যদি হই মা, তবে আমিও প্রতিজ্ঞা করছি মাতা, এসে যদি যায় আমার অমূল্য সম্পদ, শেষ হয়ে যায় যদি পুত্র পরিজন, তথাপি কোনদিন না বুঝিব ওই